হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেছো আজকের টপিক WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন। তো এর আগের ভিডিওতে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি ক্লার্কশিপের ওপর, তাতে বিভিন্ন রকমের আলোচনা করেছি। সেই প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে তোমাদের রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন রাইটিং, তার অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেল আলোচনা করা হচ্ছে এবং পরবর্তীকালেও আমি আরও ভিডিও দেবো। তো আগের দিন আমি ইংলিশের ওপর প্রবাবল রিপোর্টের যে টপিকস সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের মূল বিষয় হচ্ছে, অনেকেই তোমরা কমেন্ট করেছো বাংলার প্রতিবেদনের টপিকসগুলো দেওয়ার জন্য। তো বাংলার যে প্রতিবেদনের টপিকস তার দেওয়ার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা ইংলিশের ভিডিওটা একবার দেখে আসো। তার কারণ একটাই, যে ইংলিশের যে ভিডিওতে যে টপিকসগুলো আমি বলেছি সেইগুলো বাংলাতেও সেম টপিকস আছে, অর্থাৎ একবার আমরা ওই টপিকটা রেডি করলে সেটা বাংলাতেও আসতে পারে, ইংলিশেও আসতে পারে। তো সেই জন্য আগের ভিডিওটাতে আমরা ডিটেল আলোচনা করেছি, তো সেই টপিকসগুলো অবশ্যই আগে দেখে নাও। এখানেও কিন্তু প্রচুর তার কমন টপিক আমরা পাবো, আমি রেখেছি ইচ্ছা করেই, যাতে বাংলা এবং ইংলিশের সাথে তুমি কমন একটা সেগমেন্ট বার করতে পারো, যে এই রিপোর্টটা আমি বাংলা এবং ইংলিশ আমার দুটোই রেডি হয়ে যাচ্ছে। তো যদি তুমি সেইভাবে দেখো তাহলে তোমার খুব অল্প সংখ্যক রিপোর্টই এক্সট্রা করে বাংলার জন্য এক্সট্রা করে রেডি করতে হবে, এবং সেটা প্যারালালি ইংলিশের ক্ষেত্রেও তোমার রেডি হয়ে যাবে। তো ওভারঅল যে নাম্বার অফ টপিক সেটা কিন্তু খুব ছোট একটা সেগমেন্টের মধ্যে। তো এইবার ইংলিশ রিপোর্টের ক্ষেত্রে আমি একটা বলেছিলাম যে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট টাইপ রিপোর্ট দেওয়ার, কিন্তু বাংলার ক্ষেত্রে দেখা যায় বিগত বছরগুলি অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট টাইপ রিপোর্ট তো দিতেই পারে, তার সাথে সাথে বিবরণীমূলক রিপোর্ট বা সাম্প্রতিক ঘটনা বা কোনো সামাজিক সমস্যা এগুলো নিয়ে প্রতিবেদন দেওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তো সেই জন্য আমি কিছু এক্সট্রা টপিকও অ্যাড করেছি। তবে তোমরা ইংলিশের যে টপিকসগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে দেন বাংলাগুলো দেখো, ট্যালি করতে তোমাদের সুবিধা হবে। তো ফার্স্টেই বাংলা প্রতিবেদনের যে টপিকসগুলো নিয়ে বলবো। তো ফার্স্টেই যেটা আছে, যে কোনো পথ দুর্ঘটনা, অর্থাৎ আমরা অ্যাক্সিডেন্টের কথা আমরা ইংলিশ প্রতিবেদনেও বলেছিলাম, বাংলাতেও আমরা একই, অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলি দুটো ক্ষেত্রেই এই অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট রিপোর্ট আসতে পারে। তো একটা যদি আমরা রেডি করি অটোমেটিক্যালি দুটোই আমাদের তৈরি হয়ে যাবে। তো আমরা প্রতিবেদনের যে কোনো দুর্ঘটনা, সেটা কী হতে পারে, পথ দুর্ঘটনা হতে পারে, ট্রেন দুর্ঘটনা হতে পারে, বিমান বা এয়ার ক্র্যাশ হতে পারে, ভেরি রিসেন্টলি হয়েছে এগুলো, সেই জন্য বলছি, নৌকাডুবি হতে পারে, বা কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট বা অগ্নিকাণ্ড হতে পারে। তো এই সমস্ত দুর্ঘটনার স্ট্রাকচার এক, তার লাইন এক, সমস্ত কিছু এক, খালি কারণগুলো অর্থাৎ কজ অফ অ্যাক্সিডেন্ট সেটা কারণগুলো আলাদা হয়ে যাবে। আর কনসিকুয়েন্সের ক্ষেত্রে অলমোস্ট সেম, দু একটা জিনিস আলাদা হয়ে যাবে। মেজারের ক্ষেত্রে দু একটা জিনিস আলাদা হয়ে যাবে, কী কী মেজারমেন্ট নেওয়া যেতে পারে, কী কী মেজার মানে কী কী উপায় অবলম্বন করা হতে পারে এই ধরনের দুর্ঘটনা এড়াতে। তো সেক্ষেত্রে কিছু কিছু আলাদা হবে, আদারওয়াইজ কিন্তু রিপোর্টের সেম প্যাটার্নে রিপোর্ট হবে। তো এই জন্য এগুলো একটা সেগমেন্টের মধ্যে রিপোর্টটা তৈরি হচ্ছে। তো বাংলা এবং ইংলিশ দুটো ক্ষেত্রে আমরা এটা তৈরি করে রাখবো। নেক্সট হচ্ছে কিছু ন্যাচারাল ডিজাস্টার, এটা আমরা ইংলিশেও বলেছিলাম। তো ভেরি রিসেন্টলি উত্তরবঙ্গে একটা বিশাল ফ্লাড হয়েছে, তো বন্যা, উত্তরবঙ্গের বন্যা নিয়ে রিপোর্ট হতে পারে। এবার শুধু বন্যা, উত্তরবঙ্গের বন্যা এরকমভাবেও আসতে পারে, বা একটা পার্টিকুলার অংশ দিয়েও রিপোর্ট দিতে পারে যে উত্তরবঙ্গের বন্যায় এতগুলি একটা গ্রাম ভেসে গেল, বা উত্তরাখণ্ডে কিছুদিন আগে ফ্ল্যাশ ফ্লাড এসছে, দেখবে তার জন্য আমরা রেখেছি মেঘ ভাঙা বৃষ্টি, এটা একটুখানি ভুল রয়েছে, এটা মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বাস্টের কথা বলেছি, বা ল্যান্ডস্লাইড বা ধস। তো সেগুলোর ক্ষেত্রেও ডাইরেক্টলি আসতে পারে, অথবা কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্ট দিয়েও আসতে পারে, কিন্তু ওভারঅল রাইটিংটা কিন্তু সেম প্যাটার্ন। তবে আমরা এইভাবেই তৈরি করব, বন্যা, ক্লাউড বাস্ট এগুলো একই সেগমেন্টের, এবং ঘূর্ণিঝড় যে কোনো সাইক্লোনের নাম দিয়ে আসতে পারে, বা বঙ্গোপসাগরীয় উপকূলে অন্তত সাইক্লোনের যে প্রভাব বা প্রবণতা সেটা নিয়েও ডাইরেক্টলি আসতে পারে। তো এই ন্যাচারাল ডিজাস্টার নিয়েও আমরা রিপোর্ট তৈরি করে রাখবো। আমি বলতে চাইছি যে রিপোর্টের একটা সুন্দর প্যাটার্ন তৈরি করো, সেখানে কিছু নিজের ফিক্সড লাইন, যেটা খুব সুন্দর লাগে রিপোর্টে, এরকম কিছু লাইন তুমি পিক করে রাখো, যাতে তুমি এরকম টাইপের রিপোর্ট আসলে ওই লাইনগুলো পুশ করতে পারে, তাহলে তোমার রাইটিংয়ের কোয়ালিটি বাড়বে। দুটো ভালো ওয়ার্ড তুমি রেখে দাও যে এই টাইপের রাইটিংয়ে এই ওয়ার্ডগুলো আমি ইউজ করবো, বা যদি ভালো ইডিয়ামস ইউজ করতে পারো, সেই ইডিয়ামস একটা ভেবে নাও যে এই টাইপের রাইটিংয়ে আমি এই ইডিয়ামসটা আমি এখানে পুশ করতে পারি। তো এরকম কিছু ওয়ার্ড, তো এইগুলো হচ্ছে প্র্যাকটিসের মেইন ছোটো ছোটো জায়গা, যেগুলো অন্যদের থেকে তোমার রাইটিং ডিফারেন্ট করে দেবে। নেক্সট আসছি, ইভেন্টের কোনো প্রতিবেদন যদি আসে, কোনো বিবরণীমূলক প্রতিবেদন যদি আসে, তো সেগুলোর জন্য কিছু এক্সট্রা টপিকও আমি রেখেছি, কিছু আগের টপিকও রেখেছি, ইংলিশে এগুলো দেওয়া ছিল। যেমন আন্ডার ওয়াটার মেট্রো, এটা ইম্পর্টেন্ট হতে পারে, আসতে পারে, বা কলকাতা দুর্গাপুজো সম্প্রতি ইউনেস্কো হেরিটেজে যেহেতু স্বীকৃতি পেয়েছে, তো সেহেতু কলকাতা দুর্গাপুজো ইম্পর্টেন্ট টপিক হতে পারে।
স্বাধীনতা দিবস উদযাপন, এটা জাস্ট আমি একটা যে কোনো ডে হতে পারে, সেখানে রিপাবলিক ডে হতে পারে, স্বাধীনতা দিবস হতে পারে, বা কারো বার্থ অ্যানিভার্সারি, বা কোনো যে কোনো কিছু, মানে এরকম টাইপের কোনো পার্টিকুলার ইভেন্ট, কলেজের বা স্কুলের কোনো কনভোকেশন সেরিমনি হোক, বা স্কুলের কোনো অ্যানুয়াল ডে সেলিব্রেশন হোক, তো যে কোনো কিছু দিন উদযাপন করার একটা রিপোর্ট এইভাবে রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে স্বাস্থ্য শিবির বা রক্তদান শিবির, এটাও একটা পার্টিকুলার ইভেন্ট, সেটা এলাকায় হতে পারে, স্কুলে হতে পারে, বা আদার্স কোনো জায়গায় হতে পারে। রক্তদান হতে পারে, স্বাস্থ্য শিবির হতে পারে, ফ্রি হেলথ ক্যাম্প হতে পারে, চক্ষুদান শিবির হতে পারে। তো এরকম টাইপের যে সমস্ত ক্যাম্প হয় তার উপর একটা রিপোর্ট আমরা রেডি করব। নেক্সট হচ্ছে কি বিদ্যালয় বা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এটাও ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে। এটাও একই ধরনের, এগুলো সবই একই টাইপের। স্বাধীনতা দিবস, স্বাস্থ্য শিবির, রক্তদান, বা বিদ্যালয় এলাকায় যে বৃক্ষরোপণ কর্মসূচি, এগুলো সবই কিন্তু পার্টিকুলার একটা ডের একটা ইভেন্টকে ডেসক্রাইব করা। তো এগুলোরও টাইপ এক। তো এগুলোকে তুমি এক সেগমেন্টে অ্যানালাইসিস করতে পারো, বা এক সেগমেন্টে এটাকে দেখতে পারো, সেইভাবেই লিখতে পারো। নেক্সট হচ্ছে মেলা সংক্রান্ত রিপোর্ট, সেটা যে কোনো টাইপের মেলা হতে পারে। আমি দুটো জাস্ট এক্সাম্পল দিয়েছি, একটা ন্যাশনাল রেসপেক্টে মহাকুম্ভ মেলা লিখেছি, একটা বইমেলা, কলকাতার বইমেলা খুব বিখ্যাত, তো বইমেলা নিয়েও আসতে পারে। তো এটা মেলার ওপর একটা রিপোর্ট রেডি করবে। নেক্সট হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় খুব সম্প্রতি হয়েছে, এবং এটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, সেটা নিয়েও আমরা একটা এক্সট্রা রিপোর্ট রেডি করে রাখবো। এটা এক্সট্রা আমি দিয়েছি, ইংলিশে দেওয়া ছিল না। নেক্সট হচ্ছে কিছু আগেরগুলো যেটা বললাম বিবরণীমূলক এবং অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট রিপোর্ট। এবার হচ্ছে কিছু সাম্প্রদায়িক ঘটনা বা সম্পাদকীয় প্রতিবেদন যদি আসে, জেনারেলি ক্লার্কশিপে দেয় না, নর্মালি রিপোর্ট লেখা থাকে বা প্রতিবেদন লেখা থাকে, কিন্তু যদি আসে বা এমনি নর্মাল প্রতিবেদনও, যেটা সম্পাদকীয় প্রতিবেদন হিসেবেও লেখা যায়, নর্মাল নিউজ পেপার রিপোর্ট হিসেবেও লেখা যায়। তো সেরকম কিছু টপিকসও আমি দিয়েছি। তো যেটা হচ্ছে ফার্স্টেই ডেঙ্গু একটা অ্যালার্মিং প্রবলেম বর্তমানে কলকাতার, তো সেই জন্য ডেঙ্গুটাকে আমি রেখেছি, এটা ইংলিশে রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাও ইংরেজিতে ছিল, তো বাংলাতেও ওটা আমরা প্যারালালি পড়বো। এটাও ইংলিশে ছিল, এগুলো সবই দেখবে ইংলিশে আমার দেওয়া ছিল, খুব কমই জন্য আমি একই রকমভাবে একই সিকোয়েন্সে রেখেছি, যাতে তোমাদের ট্যালি করতে সুবিধা হয়। গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ, যেটা ছিল ইংলিশে, বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন। নারীর ক্ষমতায়ন, আচ্ছা এগুলোর ক্ষেত্রে আমরা এমনভাবে করবো, ধরো এখানে জলবায়ু পরিবর্তন রয়েছে, এবার কোশ্চেনে হয়তো পরীক্ষায় আসলো যে পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, বা এইটার কারণে কি পরিবেশের কি ক্ষতি হচ্ছে, তো সমস্ত কিছু তো কোরিলেটেড। তো আমরা প্রিপারেশানটাকে এইভাবে এই জন্য নিচ্ছি, যাতে এর সিমিলার টাইপ কোনো টপিক দিলে আমরা সেটাকে লিখে আসতে পারি। নেক্সট হচ্ছে নারী ক্ষমতায়ন, ওম্যান এম্পাওয়ারমেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা ইংলিশেও ছিল। সাইবার সুরক্ষা, সাইবার ক্রাইম, তার সতর্কতা, এই সংক্রান্ত রিপোর্টও আমরা বাংলা একটা রেডি করব। সোশ্যাল মিডিয়ার রোল, এটাও আমরা রেডি করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান সেটা যুব সমাজ দিয়ে আসতে পারে, নর্মাল নাগরিক সমাজ দিয়ে আসতে পারে, বা শুধু সোশ্যাল মিডিয়ার ভূমিকা হিসেবেও আসতে পারে। নেক্সট অনলাইন গেমিং, এটা শিশুদের ওপর কীরকম বিরূপ প্রভাব হচ্ছে, সেরকম সংক্রান্তীয় নেগেটিভ ইম্প্যাক্টে একটা আসতে পারে। মোবাইল ফোনের ব্যবহার, এটারও পজিটিভের থেকে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়েই বেশি আসার সম্ভাবনা, যে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে কী কী সমস্যা, দুর্ঘটনা হতে পারে, বা বাচ্চাদের ক্ষেত্রে অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা অবস্ট্যাকেল হতে পারে। তো এই মোবাইল ফোনের ব্যবহার, সেটা নিয়েও আমাদের। নেক্সট হচ্ছে আরও কিছু আছে, যেমন প্লাস্টিক সমস্যা, এটাও আমরা এই যে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, এর প্যারালালি একটা টপিক, প্লাস্টিক প্রবলেম, এটাও একটা বড় প্রবলেম, এটাও আমি ইংলিশেও রেখেছি প্লাস্টিক ব্যান নিয়ে। নেক্সট চাইল্ড লেবার বা শিশু শ্রম, এটাও ইম্পর্টেন্ট, মানে আমরা রেডি করে রাখবো। হকার সমস্যা, এটা বিগত বছরে এসেওছে, তো সেটাও একবার রেখে দেবো। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা আমরা ইংলিশেও রেখেছি কালচারাল ডাইভার্সিটি হিসেবে। এখানে আমরা কালচারাল ডাইভার্সিটির সঙ্গে ইউনিটিটাকে অ্যাড করে দিয়েছি, ডাইভার্সিটি থাকছে, তার সঙ্গে আমরা ইউনিটিটাকে অ্যাড করে আমরা একসাথে একটা কম্পাইল রিপোর্ট বানাবো, যেটা শুধু ডাইভার্সিটি দিয়ে আসলে লিখতে পারবো, যদি ডাইভার্সিটির মধ্যে ইউনিটি আসে সেটা আমরা লিখতে পারবো। নেক্সট হচ্ছে জল সংকট বা ওয়াটার ক্রাইসিস, এটাও একটা বর্তমানে গ্লোবাল প্রবলেম হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট হচ্ছে আরবানাইজেশন বা নগরায়নের প্রভাব, এর জেনারেলি নেগেটিভ ইম্প্যাক্টটা নিয়েই আলোচনা করার বা রিপোর্ট আসার সম্ভাবনা বেশি, যে নগরায়ন বা খুব দ্রুত নগরায়ন, কুইক আরবানাইজেশনের প্রভাবে কী কী প্রবলেম হচ্ছে, তো সেটা নিয়েও রিপোর্ট করব। নেক্সট হচ্ছে কলকাতার ট্রাম পরিষেবা, এটাও বিগত সময় মাঝে খুব আলোচনা এসেছিলো, মাঝে ট্রাম
যে পরিষেবা সেটা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সেইটা নিয়েও আমরা, যেহেতু এটা হেরিটেজ, একটা কলকাতার হেরিটেজ জিনিস, তো সেইটা নিয়েও আমরা একটা রিপোর্ট রেডি রাখবো। নেক্সট হচ্ছে টেরোরিজম, খুব কমন কনভেনশনাল টপিক, গ্লোবাল একটা টপিক, তো সেটা আমরা রেডি করে যাব, কারণ অনেক সময় কনভেনশনাল টপিক দেওয়ার চান্স তো থাকে প্রচুর, তো সেটাও আমরা একবার দেখে যাবো, এটা ইংলিশের ক্ষেত্রেও আমাদের কাজে লাগবে। নেক্সট হচ্ছে মাদকাসক্তি, ড্রাগ অ্যাডিকশান এবং যুব সমাজ, এটাও খুব কনভেনশনাল ট্র্যাডিশনাল টপিক। নেক্সট সাম্প্রদায়িকতা, এটাও একটা ট্র্যাডিশনাল টপিক। মাতৃভাষায় শিক্ষাদান, এটাও ইম্পর্টেন্ট। গণমাধ্যমের ভূমিকা, অর্থাৎ আমরা দুটো মিডিয়ার কথা বলেছি, আগে একটা বলেছি সোশ্যাল মিডিয়ার রোলও পড়ছি, তার সঙ্গে সঙ্গে ট্র্যাডিশনাল মিডিয়া, অর্থাৎ যেটা গণমাধ্যম, নিউজ পেপার বা ট্র্যাডিশনাল মিডিয়া, নিউজ চ্যানেল, তো সেই ট্র্যাডিশনাল মিডিয়া, এই দুটোরই আমরা রোলটা করবো, কারণ এটা বর্তমানে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হতে পারে। নাগরিক জ্ঞান বা নাগরিক বোধ, যেটাকে আমরা ইংলিশে সিভিক সেন্স বলি, এটা আমি এক্সট্রা অ্যাড করে রেখেছি, তো আমরা এক্সট্রা টপিক হিসেবে একবার দেখে যাব যদি মনে হয়েছে যদি আসতে পারে। তো নাগরিক জ্ঞান বা নাগরিক বোধ বা সিভিক সেন্স, এটা ইংলিশেও একবার দেখে যাও, যদি আসে তাহলে অ্যাটলিস্ট লিখে আসতে পারবে। নেক্সট শব্দ দূষণ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা ডাইরেক্টলি শব্দ দূষণ হিসেবেও আসতে পারে, বা কোনো পার্টিকুলার ইনসিডেন্ট, যে অতিরিক্ত বাজি, তো সেই বাজির ফলে যে শব্দ দূষণ হচ্ছে, বা এয়ারপোর্ট এরিয়া, জনবসতি, এরকম কিছু কিছু ছোটো ছোটো টপিকস, মানে পার্টিকুলার কিছু ঘটনা দিয়েও শব্দ দূষণকে রিপোর্ট দিতে পারে। এছাড়াও এর সাথে সাথে সব বাজি সংক্রান্ত যদি আসে, তাহলে শব্দ দূষণের পাশে আদার যে বায়ু দূষণ হয় সেটা দিয়েও আসতে পারে, যে বাজির ফলে পরিবেশের ওপর কী ইম্প্যাক্ট পড়ছে, যে দিল্লির অবস্থা বা কলকাতার রিসেন্ট অবস্থা, সো সেগুলো নিয়েও রিপোর্ট একটা আসতে পারে। তো আমি শব্দ দূষণকে রেখেছি, কিন্তু তার পাশাপাশি এটা বলে দিলাম যে যদি বাজি সংক্রান্ত আসে সেক্ষেত্রে বায়ু দূষণও ডাইরেক্টলি দিতে পারে। আর আমরা পরিবেশের তো ওখানে পড়ছি, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো তো আমরা অলরেডি, এই দূষণ সংক্রান্ত একটা বিষয়, গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের ওই জায়গাটা আমরা এই ব্যাপারটা পড়ছি, তো ওভারঅল মিলিয়ে আমি একটা লিখে আসতে পারবো সুন্দর রিপোর্ট। নেক্সট হচ্ছে রাস্তার যানজট, এই যানজট এটাও একটা প্রবলেম, ট্রাফিক প্রবলেম, তার জন্য অনেক রকম সমস্যা হয়, চিকিৎসা ক্ষেত্রে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে, জায়গা মতো সময় মতো না পৌঁছাতে পারে, সে মারা যেতে পারে পেশেন্ট, তো এরকম অনেকগুলো ইস্যু, রাস্তার ট্রাফিক প্রবলেম একটা অনেক শহরেরই একটা বড় প্রবলেম, তো সেটা আমি এই জন্য রেখে দিয়েছি, এটা মনে হয়েছে এটা আসতে পারে। নেক্সট হচ্ছে কিছু সরকারি প্রকল্প, এটা আমি ইংলিশেও রেখেছিলাম, গভর্নমেন্ট স্কিম যেগুলো রেখেছিলাম সেগুলোই বাংলাতে মূলত রেখেছি, যে কন্যাশ্রী বাংলাতে আসার সম্ভাবনাই বেশি থাকে ইংলিশের থেকে। নেক্সট হচ্ছে দুয়ারে সরকার বা পাড়ায় পাড়ায় সমাধান, বাংলা ভাষার ইউনেস্কো স্বীকৃতি, অপরাজিতা বিল, লক্ষ্মীর ভাণ্ডার, তো এরকম কিছু টপিক, আরও অনেকগুলো স্কিম ওয়েস্ট বেঙ্গলের আছে, তোমরা অলরেডি যারা কম্পিটিটিভ এক্সাম অবাই করো, তো তারা ওভারঅল সেই স্কিমগুলো সম্পর্কে জেনে যাও। তো এই কটা টপিক ছাড়াও যদি কোনো স্কিম তোমাদের মনে হয় যে না এই স্কিমটা আমাদের মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সেই স্কিমে জাস্ট কিছু ইনফরমেশান, একটুখানি ইনফরমেশানগুলো নিয়ে যাও, যাতে কোনোভাবে যদি আসে তাহলে লিখে আসতে পারো, একটা জাস্ট ওভারঅল একটা ইনফরমেশান নিয়ে যাওয়া। যদি এর বাইরে মনে হয়, তো আমার মনে হয় না এর বাইরে সেরকমভাবে আসার মতো আছে, তো আমি টোটাল ইংলিশ এবং বাংলা, টোটাল যে রিপোর্টের যতগুলো টপিকস হয় সবগুলো যদি মিলিয়ে দেখো, তাহলে এক্সট্রা কিন্তু বাংলার জন্য খুব বেশি হলে 5 থেকে 6টা টপিক দিয়েছি, বাকি সব টপিকই ইংলিশে আমি অলরেডি দিয়েছিলাম। তো একটা টপিক আমি রেডি করলে, তার ইনফরমেশান আমি কালেক্ট করলে, সেটা বাংলা এবং ইংলিশ দুটো ক্ষেত্রেই আমি সমানভাবে লিখতে পারছি। তো এই জন্য আমাদের পড়াশোনার যে অ্যাপ্রোচটা হবে সেটা এই রিপোর্টের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যা ইনফরমেশান আমরা কালেক্ট করবো সেটাকে এমনভাবে কালেক্ট করবো যাতে বাংলা ইংলিশ দুটোতেই লিখতে পারি। এবার তার সঙ্গে কী করবো, বাংলা এবং ইংলিশের যে রিপোর্টের ফরম্যাট, সেটার যে ডিফারেন্সটুকু আছে সেটা কীভাবে লিখতে হয় সেইটুকু আমরা খালি রিফারেন্সটা মাথায় রেখে আমরা রিপোর্টগুলোকে রেডি করব। তো তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ টপিকস আমি দিলাম, তোমরা এর ওপর প্রিপারেশান নাও। যদি কোনো টপিক সম্পর্কে মনে হয় যে এই টপিক্সটা আমাদের ঠিকঠাক আমরা লিখতে পারছি না, তাহলে সেক্ষেত্রে সেটা কমেন্টে জানিও, তো আমি চেষ্টা করব সেই টপিক্সের ওপর কিছু ইনফরমেশান তোমাদেরকে দেওয়া। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রেসির ওপর স্পেশালি ভিডিও আনছি, কারণ প্রেসি একটা বড় সমস্যা হচ্ছে, প্রেসি কী করে অল্প সময়ে লিখবো, কীভাবে লিখবো, এক্স্যাক্ট অ্যাটেম্প কী করে হবে, যাতে কোনো রকম যদি কঠিন প্রেসি আসে যা হোক আমি একটা লিখে দিয়ে আসতে পারবো, তার যে একটা টেকনিক, সেই টেকনিক সম্পর্কে আমি স্পেশালি ভিডিও আনছি। তাছাড়াও রিপোর্টের যে খুঁটিনাটি বিষয়, যেখানে ছোটো ছোটো বিষয়গুলো রিপোর্টের নাম্বার এনহ্যান্স করে বা নাম্বার কেটে দেয় যেগুলো ফলো না করলে, তো সেই সম্পর্কিত ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটাকে ফলো রেখো। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।